আসসালামু আলাইকুম, শুভ সকাল। সূরা আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদেরকে আমাদের দেবতা হতে বিচ্ছিন্ন করতে যদি তোমরা সত্যবাদী হও তবে প্রতিশোধ বিষয় নিয়ে আসো। বলো, হে জ্ঞান, এর জ্ঞান তো আল্লাহর কাছে, যা আমি পেয়েছি তাই তোমাদেরকে পৌঁছিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে তো অজ্ঞই দেখছি। অতঃপর যখন উপত্যকায় মেঘ দেখল, তখন তারা বলতে লাগলো, এটা তো মেঘ, যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। বলল, এটা তো তাই, যা তোমরা জলদি চেয়েছিলে। এ এক প্রচণ্ড ঝড়, এতে রয়েছে কঠিন শাস্তি, ওটা স্বর্গীয় রবের নির্দেশে। সব ধ্বংস করবে। তারা এমনভাবে ধ্বংস হলো যে ঘর বাড়ি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয়নি। পাপীদেরকে আমি এইরূপ শাস্তি প্রদান করে থাকি, আর তাদেরকে যতটুকু প্রতিষ্ঠিত করেছি আপনাকে তা করিনি। আমি তাদেরকে কান, চোখ, অন্তর সব কিছুই প্রদান করেছিলাম, কিন্তু তাদের এই কান, চোখ, অন্তর আল্লাহর আয়াতসমূহকে স্বীকার না করার কারণে তা তাদের কোনো কাজে লাগাতে পারেনি। যে বিষয় নিয়ে তারা বিদ্রূপ করত সে বিষয় এসে তাদেরকে ধ্বংস করেছিল, আর আমি ধ্বংস করেছিলাম তোমাদের আশপাশের বস্তিসমূহকে। আর আমি বারবার আয়াত বিব্রত করেছি যেন তারা প্রত্যাবর্তন করে। অনন্তর তাদেরকে কেন সাহায্য করলো না? তারা আল্লাহ ছাড়া যেসব উপাসনা তারা করত, বরং তারা অদৃশ্য হয়ে গেল, আর এটা ছিল তাদের অলিক মিথ্যারই পরিণাম ফল। আর একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছি, তারা কোরআন পড়া শ্রবণ করত। আসলে তারা পরস্পরকে বলতো, নীরবে শ্রবণ করো। শেষ হলে তাদের সম্প্রদায়ের লোকদের কাছে তারা সতর্ককারী রূপে প্রত্যাগমন করত। তাদের সম্প্রদায়ের লোকদের বলল, হে আমার সম্প্রদায়, আমরা এমন কিতাব শ্রবণ করেছি যা মূসার পরে অবতীর্ণ করা হয়েছে ও তার পূর্বের অবতীর্ণ কিতাবের সমর্থক সত্য সরল পথের দিকে আহ্বান করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর আহ্বানকারীর প্রতি সাড়া দেয়, তাকে বিশ্বাস করো। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং কঠিন শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করেন। আর যে আহ্বানকারীর আহ্বানে সাড়া না দেয় সে পৃথিবীতে আল্লাহকে ব্যর্থকারী হবে না। তিনি ছাড়া তোমাদের আর কোনো সাহায্যকারী নেই। তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা কি লক্ষ্য করে দেখে না যে আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং ওদের সৃষ্টি করতে তিনি কোনো ক্লান্তি অনুভব করেননি, আর তিনি মৃত্যুকে পুনর্জীবিত করতেও সক্ষম। অবশ্যই তিনি সর্বশক্তিমান। যেদিন কাফেরদেরকে আগুনের পাশে নিয়ে বলা হবে যে, হে অবিশ্বাসীরা, এটা কি সত্য নয়? তারা বলবে, নিশ্চয়ই আমাদের রবের কসম। ফেরেশতারা বলবে, কুফরির কারণে তোমরা আযাব ভোগ করে। অতঃপর হে নবী, আপনি ধৈর্য ও অবলম্বন করুন দৃঢ় সংলগ্ন রাসূলদের প্রতি। প্রতিশোধ গ্রহণে তাড়াহুড়া করবেন না। যেদিন প্রতিশোধ বিষয় তারা দর্শন করবে, তখন তাদের মনে হবে দিনের স্বল্প সময় তারা অবস্থান করেছে। এটা ঘোষণা দেওয়া মাত্র সত্য ত্যাগীদের ধ্বংস করা হবে। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা প্রদান করে, তিনি তাদের কর্ম ব্যর্থ করেন। আর যারা ঈমান আনে, নেক কাজ করে ও মুহাম্মদ প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি ঈমান আনে, তা তাদের রবের পক্ষ হতে সত্য। তিনি তাদের গুনাহসমূহ মাফ করবেন ও তাদের অবস্থা ভালো করবেন। কেননা যারা কুফরি করে, বাতিলের আনুগত্য করে, আর যারা ঈমান আনে, তারা তো তাদের রবের দেওয়া সত্যর আনুগত্য করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের অবস্থা বর্ণনা করে থাকেন। সুতরাং তোমরা যদি কাফেরদের মুখোমুখি হও তবে তাদের ঘাড়ে আঘাত করে
যখন তাদেরকে পরাভূত করবে তখন তাদের দৃঢ়ভাবে বেঁধে ফেলবে। পরে হয় তাদের প্রতি দয়া করো আর নাই করো, মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও, যতক্ষণ না যুদ্ধে তারা তাদের অস্ত্র সংরক্ষণ করে। এটাই আল্লাহ চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি একজনকে দিয়ে অন্যজনকে পরীক্ষা করেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে কর্ম তিনি কখনো নষ্ট করবেন না। তাদেরকে সৎ পথ দেখাবেন এবং অবস্থা ভালো করবেন, আর তাদেরকে জান্নাতে দাখিল করবেন। যা জানিয়েছেন, হে মুমিনেরা, যদি আল্লাহকে সাহায্য করো তিনিও তোমাদেরকে সাহায্য করবেন, তাদের পাপ দৃঢ় করবেন, আর কাফেরদের জন্য দুর্ভোগ, তিনি তাদের কর্ম ব্যর্থ করবেন। কেননা আল্লাহ যা 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 নাজিল করেছেন তারা তা পছন্দ করেন না, তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করবেন। তারা কি জমিনে ভ্রমণ করে দেখেনি যে তাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তাদের পরিণতি কি হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, আর কাফেরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম। তা এ কারণে যে আল্লাহ ইমানদারদের বন্ধু আর কাফেরদের কোনো বন্ধু নেই। নিশ্চয়ই আল্লাহ দাখিল করবেন সেসব লোকদেরকে যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে এবং পুণ্যবান এমন জান্নাতে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যারা কাফের তারা ভোগে মগ্ন থেকেছে, জন্তুরা যেভাবে খেত সেভাবে খেত। তাদের আবাস জাহান্নাম, আর বহু জনপদ এমনই ছিল যা আপনার এই জনপদ অপেক্ষা অনেক বেশি শক্তিশালী ছিল। সেখান থেকে বের করেছে, তাদেরকে ধ্বংস করেছে, তাদের সাহায্যকারী ছিল না। সে রবের প্রমাণের উপর আছে, সে কি তার ন্যায় যার নিকট কুকর্ম পছন্দনীয় এবং যে প্রবৃত্তির অনুগামী। মুত্তাকিদের প্রতিশোধ জান্নাতের উদাহরণ হলো, তাতে রয়েছে স্বল্প পানির ঝর্ণা দ্বারা, যার স্বাদ কখনো পরিবর্তন হবার নয়, আর সেখানে রয়েছে দুগ্ধের বহু, যার স্বাদ বিন্দুমাত্র পরিবর্তিত হবে না সেই দুধের। সেখানে তাদের জন্য থাকবে স্বল্প মধুর ঝর্ণাসমূহ, বিভিন্ন ফল ও তাদের রবের ক্ষমা। আর মোত্তাকিরা কি চিরস্থায়ী জাহান্নামীদের ন্যায়, যারা অনন্তকাল জাহান্নামে অবস্থান করবেন এবং গরম পানি দ্বারা যাদের নাড়িভুড়ি ছিন্ন করবেন। আর তাদের মধ্যে কেউ কেউ আপনার কথা শুনে, আর যখন আপনার নিকট থেকে বের হয়ে গিয়ে জ্ঞানীদেরকে বলে তিনি একমাত্র কি ফরমালেন। এরাই সেই দল যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা স্বর্গীয় প্রবৃত্তির অনুসরণ করে থাকে। আর যারা সৎ পথ পায় তিনি তাদের অধিক হেদায়েত প্রদান করেন এবং তাকওয়া দেন। অনন্তর তারা শুধু অপেক্ষা করেছে সে কিয়ামত সংগঠিত হয়। লক্ষণ তো এসেই পড়েছে। আসলে উপদেশ পাবে কিভাবে? অতঃপর জেনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই। সুতরাং তুমি নিজের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করো আর মুমিন নরনারীর পাপের জন্য, আর আল্লাহ তোমাদের অবস্থিত সম্পর্কে সর্বজ্ঞ অবহিত। আর যারা মুমিন তারা বলে সূরা নাজিল হয় না কেন? অতঃপর যখন কোনো স্পষ্ট সূরা নাজিল হয়ে জিহাদের কথা বলা হয় তখন আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে যারা ব্যক্তিহস্ত লোক তারা আপনার প্রতি তাকায় মৃত ভয়ে আতঙ্কগ্রস্ত লোকদের মতো। ধিক তাদের আনুগত্য ও ন্যায় কথা বলায় তাদের জন্য উত্তম। অতঃপর যখন কর্মের সিদ্ধান্ত হয় তখন আল্লাহর সঙ্গে সততা দেখালে তাই হবে উত্তম। অতঃপর তোমরা শাসক হলে এই সম্ভাবনা আছে যে তোমরা জমিনে গোলযোগ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, বধির করেছেন, অন্ধ বানিয়েছেন। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে দেখে না, নাকি অন্তরে তালা রয়েছে? নিশ্চয়ই যারা সৎপথ অপরিষ্কারভাবে ব্যক্ত হবার পরও পুষ্ট প্রদর্শন
করে ফেলে করে ফিরে গেল। শয়তান তাদের কর্মকে শোভন করে দেখায় এবং মিথ্যা আশা প্রদান করে, কেননা যারা আল্লাহ যা নাজিল করেছেন তাকে অপছন্দ করে তারা বলে তোমাদেরকে কিছু বিষয়ে মানব আল্লাহ তাদের গোপন বিষয় সমক্ষ অবগত। অতঃপর কিরূপ হবে যখন ফেরেশতারা তাদের প্রাণ নেবে মুখে ও পিঠে আঘাত করে, এজন্য যে তারা আল্লাহর ক্রোধের অনুসরণ করে আর তার সন্তুষ্টিতে অপছন্দ করে, তিনি তাদের কর্ম ব্যর্থ করবেন। মনে ব্যাধিগ্রস্তরা কি মনে করে যে আল্লাহ তাদের বরিদাকে প্রকাশ করবেন, আর আমি যদি ইচ্ছা করতাম তবে আপনাকে তাদের দেখাতাম, আপনি তাদেরকে লক্ষণে চিনতে পারতেন। আল্লাহ তোমাদের কর্ম সম্বন্ধে অবগত, আর আমি অবশ্যই তোমাদের সকলকে পরীক্ষা করব যে পর্যন্ত না জেনে নেই যে কারা জিহাদকারী আর কারা ধৈর্যশীল। নিশ্চয় যারা কাফের এবং যারা আল্লাহর পথে বাধা দানকারী, হেদায়েত স্পষ্ট হওয়ার পরও যারা রাসূলের বিরোধিতা করে, তারা মূলত আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তাদের যাবতীয় কর্ম ব্যর্থ করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ সকাল।